হরে কৃষ্ণ। সকলের চরণে জানাই সশ্রদ্ধ প্রণিপাত। আপনাদের সবাইকে জানাই দৈনিক গীতামৃতের ৮০ বা ৮০তম পর্বে সুস্বাগতম, কৃষ্ণপ্রীতি এবং শুভেচ্ছা। দৈনিক গীতামৃতের আজকের এই পর্বে আমি আপনাদের নিকট আলোচনা করব ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায়ের পঞ্চচত্বারিংশ বা ৪৫তম শ্লোক নিয়ে। আপনারা সকলে ধৈর্য এবং মনোযোগের সহিত সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সেই সাথে শ্লোকের মাহাত্ম্য, তাৎপর্য এবং গুরুত্ব হৃদয়ঙ্গম করার প্রচেষ্টা করুন। আমি শুরু করছি, আপনারা সাথেই থাকুন। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্য যোগ। এই শ্লোকটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের। ওম ত্রৈগুণ্যীয় বিষয়া বেদা নিস্ত্রৈগুণ্যীয় ভবার্জুন নির্দ্বন্দ্ব নিত্য সত্ত্বস্থ নির্যুগক্ষেম আত্মবান। আবার পাঠ করছি। ত্রৈগুণ্যীয় বিষয়া বেদা নিস্ত্রৈগুণ্যীয় ভবার্জুন নির্দ্বন্দ্ব নিত্য সত্ত্বস্থ নির্যুগক্ষেম আত্মবান। অনুবাদ: বেদে প্রধানত জড় প্রকৃতির ৩টি গুণের বিষয়ে আলোচনা করা হয়েছে। হে অর্জুন, তুমি সেই গুণগুলিকে অতিক্রম করে নির্গুণ স্তরে অধিষ্ঠিত হও, সমস্ত দ্বন্দ্ব থেকে মুক্ত হও এবং লাভ ও আত্মরক্ষার দুশ্চিন্তা থেকে মুক্ত হয়ে অধ্যাত্ম চেতনায় অধিষ্ঠিত হও। তো এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের নিকট বর্ণনা করছেন যে বেদে প্রধানত জড় প্রকৃতির ৩টি গুণের বিষয়ে আলোচনা করা হয়েছে। ৩টি গুণের বিষয়ে আলোচনা করা হয়েছে এবং অর্জুনকে তিনি বলছেন যে সেই গুণগুলিকে অতিক্রম করে নির্গুণ স্তরে অধিষ্ঠিত হতে এবং সমস্ত দ্বন্দ্ব থেকে মুক্ত হতে এবং লাভ এবং আত্মরক্ষার দুশ্চিন্তা থেকে মুক্ত হয়ে সে যেন অধ্যাত্ম চেতনায় অধিষ্ঠিত হয়, সেই উপদেশ ভগবান প্রদান করছেন। আচ্ছা, এই শ্লোক থেকে আমরা বুঝতে পারলাম যে বেদে প্রধানত জড় প্রকৃতির ৩টি গুণের বিষয়ে আলোচনা করা হয়েছে। ৩টি গুণ হচ্ছে সত্য, রজ এবং তম। এই বিষয়ে আলোচনা করা হয়েছে। আর ভগবান অর্জুনের মাধ্যমে আমাদের প্রত্যেককে উপদেশ প্রদান করছেন যে এই গুণগুলিকে যেন আমরা অতিক্রম করে এই গুণগুলোর ঊর্ধ্বে আমরা স্থাপিত হই, ঊর্ধ্বে আমরা অবস্থান করি, নির্গুণ স্তরে। এই বিষয়টা ভগবান বলছেন এবং সমস্ত দ্বন্দ্ব থেকে মুক্ত হতে এবং লাভ এবং আত্মরক্ষার দুশ্চিন্তা থেকে মুক্ত হতে ভগবান বলছেন এবং অধ্যাত্ম চেতনায় অধিষ্ঠিত হতে বলছেন। ভগবান এই উপদেশটা প্রদান করছেন। তো এই শ্লোক সম্বন্ধে শ্রীল প্রভুপাদ কি মন্তব্য করছেন সেই বিষয়টাও আমরা তাৎপর্য থেকে দেখে নিই। জড় প্রকৃতির ৩টি গুণের ক্রিয়া ও প্রতিক্রিয়ার প্রভাবে জড় জগতের সমস্ত কার্যকলাপ সাধিত হয়। সেগুলি মূলত সকাম কর্ম, যা জীবকে জড় জগতের বন্ধনে আবদ্ধ করে রাখে। বেদ সাধারণত সকাম কর্ম করার শিক্ষা দান করে, যাতে সাধারণ মানুষ জড় সুখভোগ ও জড় ইন্দ্রিয়ের তৃপ্তি সাধনের স্তর থেকে ক্রমশ চিন্ময় স্তরে উন্নীত হতে পারে। ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় সখা ও শিষ্যরূপে অর্জুনকে এখানে উপদেশ প্রদান করা হয়েছে বেদান্ত দর্শনের মর্ম উপলব্ধি করে পরাপ্রকৃতিতে অধিষ্ঠিত হতে। এই বেদান্ত দর্শনের শুরুই হয়েছে ব্রহ্ম জিজ্ঞাসা দিয়ে, অর্থাৎ পরব্রহ্মের সম্বন্ধে জিজ্ঞাসা বা অনুসন্ধান করা। জড় জগতে প্রতিটি জীবই বেঁচে থাকার জন্য কঠোর সংগ্রাম করছে। এই সমস্ত মায়াবদ্ধ জীবকে উদ্ধার করার জন্য ভগবান সৃষ্টির আদিতে বৈদিক জ্ঞান দান করেন, যাতে তারা বুঝতে পারে কিভাবে জীবন যাপন করলে তারা এই জড় বন্ধন থেকে মুক্ত হতে পারবে। বেদের কর্মকাণ্ড নামক অধ্যায়ে জাগতিক কামনা বাসনার তৃপ্তি সাধনজনিত কার্যকলাপ শেষ হওয়ার পর উপনিষদের মাধ্যমে ভগবত তত্ত্ব সম্বন্ধে নির্দেশ দেওয়া হয়েছে। বিভিন্ন উপনিষদ হচ্ছে বিভিন্ন বেদের মর্মার্থ, যেমন গীতোপনিষদ বা ভগবদ গীতা হচ্ছে পঞ্চম বেদ, মহাভারতের অংশ। এই উপনিষদগুলির মাধ্যমে মানুষের পারমার্থিক জীবন শুরু হয়। যতক্ষণ আমাদের জড় দেহ আছে ততক্ষণ জড় গুণের প্রভাবে আমাদের কর্ম করতে হয় এবং তার ফল ভোগ করতে হয়। আমাদের সুখ দুঃখ, শীত ও উষ্ণের দ্বন্দ্ব ভাব থেকে মুক্ত হয়ে সহনশীলতার শিক্ষা অর্জন করতে হবে এবং তা করতে পারলে লাভ ক্ষতির উৎকণ্ঠা থেকে মুক্ত হওয়া যাবে। ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছার অধীনে নিজেকে সম্পূর্ণভাবে সমর্পণ করে কৃষ্ণ ভাবনাময় হতে পারলে এই দিব্য স্তর লাভ করা যায়। তো এই বিষয়টা আমরা বুঝতে পারলাম।
এবং বুঝতে পারলাম আমরা যখন জড় প্রকৃতির 3টি গুণের ঊর্ধ্বে অবস্থান করব, নির্গুণ স্তরে অবস্থান করব, তখনই হচ্ছে আমরা সমস্ত দ্বন্দ্ব থেকে মুক্ত হতে পারবো, এবং তখনই হচ্ছে আমরা লাভ ও আত্মরক্ষার যে দুশ্চিন্তা সেটা থেকে মুক্ত হয়ে অধ্যাত্ম চেতনায় অধিষ্ঠিত হতে পারবো। তো আজ এই পর্যন্তই। এই শ্লোক পাঠে, উচ্চারণে, অনুবাদ প্রকাশে, তাৎপর্য বিশ্লেষণে কিংবা মন্তব্য প্রদর্শনে কিংবা অন্যান্য যে কোনো বিষয়ে কোনো রকম ভুল হয়ে থাকলে, কোনো কিছু বাদ পড়ে গেলে বা কোনো কিছুর অভাব থেকে থাকলে আপনারা সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সেটা আমাদের ধরিয়ে দেবার প্রচেষ্টা করবেন। আপনাদের সহিত দেখা হচ্ছে পরবর্তী পর্বে, পরবর্তী ভিডিওতে, পরবর্তী দিবসে, পরবর্তী শ্লোকের পর্যালোচনায়। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন। হরে কৃষ্ণ।